ঠিক আছে, আবার নেক্সট টাইম হবে, নেক্সট টাইম সন্ধ্যা আরতি দেখবো। টাইমটা দেখে রেখো, কটাই করলো। বাবু চলো, আজকে তো হলো না। বেশ, এত কষ্ট করে তাড়াহুড়ো করে যাওয়ার পরে নিয়ে ব্যাড লাক, কি আর করা যাবে। যাওয়ার সময় তো ভাগ্যিস জানতাম না, সেই জন্য কত হাসি খুশি ছিলাম, সবাই মিলে একসঙ্গে বের হয়ে গেছিলাম। আর আগে মৃত্তিকা তো একদম রেডি যাওয়ার জন্য। মৃত্তিকা তুমি কোথায় যাবে ঘুরতে? তুমি কোথায় যাবে গো বেরু করতে? চলো আমরা একটু সবাই একটু বেরিয়ে পড়ে আসি। টাটা টাটা করে দাও, টাটা টাটা। বাবু সত্যি সব মিলিয়ে বড্ড দেরি হয়ে গেছিল, আর কিন্তু যাওয়ার সময় ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল। চলো ঘুরতে যাবো আমরা আজকে। বাবার আশ্রম, আমরা সবাই চলো। রাধে রাধে। পৌঁছে গেছিলাম আমরা অনুকূল বাবার আশ্রম। তখনও চলছিল কিন্তু সৎসঙ্গ কীর্তন, কিন্তু কে জানতো আমরা যেতে যেতেই কিন্তু বন্ধ হয়ে গেছিল। আসলে সময়টা আমরা অনেকটাই দেরি করে ফেলেছিলাম। দূর থেকে যখন দেখতে পেলাম যে কীর্তনটা একদম শেষের মুহূর্তে, তখন আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। এখন থেকে নাচ শুরু হয়ে গেছে, এখন থেকে নাচ শুরু। দুর্ভাগ্যবশত আমরা জাস্ট মন্দিরের দরগড়ায় পা রেখেছি, আর কিন্তু কীর্তনটা শেষ হয়ে গেল। সত্যি বলছি, প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ স্পেশালি বাবুকে দেখাবো বলেই কিন্তু আমি আরোই এসেছিলাম বাবুর জন্য। বাবু এখন থেকে নাচ শুরু। চ চ চ। এমনি নাচছে, রোল্লা বাজবে তো কি হলো, বুঝলে? আগের দিনে তাড়াতাড়ি আসবে। নমো করে না, নমো করে না, নমো করে না, নমো করো, নমো করো। নমো করে না, নমো করতে করতে চলে যাও না। আবার এমনি করে নমো করে, এমনি করে। বেশ, রাধা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে ব্যাড লাক। ঠিক আছে, আবার নেক্সট টাইম হবে, নেক্সট টাইম সন্ধ্যা আরতি দেখবো। টাইমটা দেখে রেখো, কটাই করলো। বাবু চলো, আজকে তো হলো না। বেশ, ভগবানকে প্রণাম করে দাও, বল ভগবান আবার পরে আসবো। বেশ, রাধা রাধা। আজকে মিস করে গেলে। তোমার কি কীর্তন ভজন গান এগুলো শুনতে ভালোবাসো? নাচে আর কি। হ্যাঁ, ওখানে নিয়ে চলি। বাবু চলো, ওখানে চলো। চলো ওইখানে আবার ভজন হচ্ছে, চলো। একটা জায়গায় হতাশা নামতে কি হয়েছে, এই যে অনুকূল বাবার এখানে গান হচ্ছিল, ওনাদের ভক্তরাই, ওনার দীক্ষিত যারা ছিলেন ওনারাই করছিলেন। আর এখানে আর একটা ছোট্ট পুচকু সোনা, আর একটা তার থেকে একটু বড় দিদি, এরা সবাই মিলে একসঙ্গে বেশ আর কি জোরতাল মিলেছিল। আর ওদিকে বাবু তো ব্যাস ভজন কীর্তন শুনলে, গান শুনলে ও তো নাচু। এমনিতে বাড়িতে চঞ্চল যা হবে হবে, কিন্তু বাইরে কোনো জায়গা নিয়ে গেলে ওর একটা ভালো গুণ আছে, ও কিন্তু স্থিরভাবে বসে থাকে। লোকজন যদি থাকে, গান বাজনা যদি হয়, দেখোই না কত সুন্দর লক্ষ্মী মেয়ের মতন আছে ও। আর ও যে যখন নাচু করছিল, তখন সবাই ওর দিকে তাকিয়ে ওকে দেখছিল, আর সেটা দেখে আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম।
পরে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম অনুকূল বাবার আশ্রমে অনুকূল বাবার ভজন কীর্তন শুরু হয় ওই 6টা 4 নাগাদ। আমরা কিন্তু নেক্সট দিন এসেছিলাম, সেই দিনকে এসে কিন্তু অনেক আনন্দ করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট আরেকটা কোনো একটা ব্লগে। বুঝি না